বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের মাঠ পরীক্ষা আগামী ৯ তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের মাঠ পরীক্ষা কয়টি ধাপে অনুষ্ঠিত হয়, অর্থাৎ আপনাদের মাঠ পরীক্ষা কয় দিনে অনুষ্ঠিত হবে তা আপনাদেরকে আজকের ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করব। সো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এই কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি সংগ্রহ করলে আপনি যদি ভালোভাবে পড়েন তাহলে কিন্তু লিখিত পরীক্ষাতে খুব ভালো একটি নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দাম মাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক ভিউয়ার্স, মূল আলোচনায় ফিরে আসি। তো বন্ধুরা, এই কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের নিয়োগটি কিন্তু গত বছর অর্থাৎ 2023 সালের জুলাই মাসে প্রকাশিত হয়েছিল। তো দীর্ঘদিন পরে কিন্তু আপনাদের মাঠ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। তো যে সকল প্রার্থীরা এই কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। তো আপনারা যারা এখানে আবেদন করেছেন তাদের মধ্য থেকে অনেকেই কিন্তু জানেন না যে এই কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের মাঠ পরীক্ষাটি কয়টি ধাপে অনুষ্ঠিত হয়, অর্থাৎ কয় দিন অনুষ্ঠিত হয়। আপনারা জানেন যে পুলিশ কনস্টেবলের মাঠ কিন্তু ৩ দিন অনুষ্ঠিত হয়, তারপরে গিয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। অন্যদিকে বিজিবি তাদের মাঠ কিন্তু একদিনেই মোটামুটি ২-৩ দিনেই শেষ হয়ে যায়। অন্যদিকে আনসার ব্যাটালিয়ন আনসার তাদের কিন্তু একদিনেই সকল কার্যক্রমগুলো শেষ হয়ে যায়। তবে এখানে কিন্তু একটু ভিন্নতা রয়েছে। এই কারারক্ষী, তারপরে আপনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস এই ৩ টার মোটামুটি কিন্তু একই সিস্টেমে অনুষ্ঠিত হয়ে থাকে। আপনারা যারা ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার পদে মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের সাথে এটা হুবহু কিন্তু মিলে যাবে। তো এখানে মোট ৩ টি ধাপে আ আপনার নিয়োগ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়ে থাকে। তো প্রথমেই আপনাদের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ মাঠে আপনার শারীরিক যোগ্যতা যাচাই অনুষ্ঠিত হবে। তো ফায়ার সার্ভিস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও কিন্তু সেম ভাবে প্রথমেই শারীরিক যোগ্যতা যাচাই অনুষ্ঠিত হয়। তো আপনারা মাঠে উত্তীর্ণ হয়েছেন কিনা সেটা কিন্তু আপনাদেরকে সেদিনই বলে দেওয়া হবে না। তো আপনাকে জাস্ট তারা দেখবে মাঠে কি, কি করানো হয় এ নিয়ে অলরেডি আমি একটা ভিডিও দিয়ে রেখেছি। আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটি দেখে মাঠে কি, কি করানো হয় সেটা আপনারা জেনে নিতে পারেন। তো মাঠ পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের কিন্তু পরবর্তীতে এই কারা অধিদপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু আ তাদের রোল নাম্বার গুলা প্রকাশ করা হবে। তো যাদের রোল নাম্বার গুলা প্রকাশ করা হবে তারা কিন্তু পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো এই লিখিত পরীক্ষার তারিখটিও কিন্তু পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আপনাদের ফোনে এসএমএস এর মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে। তো লিখিত পরীক্ষাটা কিন্তু এই মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ১৫ থেকে ২০ দিন বা কখনো, কখনো ১ মাস পরে অনুষ্ঠিত হয়ে থাকে। তো লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর তারপরে আবারও কিন্তু বেশ কিছুদিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে রেজাল্টের জন্য। তো যে সকল প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকেও কিন্তু তাদের রোল নাম্বার গুলা কিন্তু কারা অধিদপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে প্রকাশ করা হবে এবং আপনাদেরকে কিন্তু ভাইভা পরীক্ষার জন্য ডাকা হবে এবং ভাইভা পরীক্ষার তারিখ ও সময়সূচি কিন্তু আপনাদের এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং আপনাদেরকে কিন্তু এসএমএস এর মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে। তো এই ভাইভাটাই হচ্ছে কিন্তু আপনাদের সর্বশেষ ধাপ। ভাইভাতে উত্তীর্ণ হলেই কিন্তু আপনার চাকরিটা আ হয়ে যাবে। সেম ভাবে কিন্তু ফায়ার সার্ভিস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ কার্যক্রমটিও সম্পন্ন হয়। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে এই কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের মাঠ পরীক্ষা কিন্তু মোটে ৩ টি ধাপে অনুষ্ঠিত হয়। তো প্রথমে আপনার শারীরিক যোগ্যতা যাচাই অনুষ্ঠিত হয়। শারীরিক যোগ্যতা যাচাই উত্তীর্ণ হলে আপনাদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার কিন্তু সর্বশেষ ভাইভা পরীক্ষায় বসতে হবে। তো ভাইভা পরীক্ষাতে যদি আপনি ভালো করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরিটি হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো এ সম্পর্কে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে যাবেন। তাহলে আমি পরবর্তীতে সেই বিষয় নিয়ে বিস্তারিত একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।